ছিলেন প্রতিনিধি এবং এই যে শুনানি চলছে সুপ্রিম কোর্টে সেই শুনানির লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে আরজি করে সেখানে আন্দোলনরত পড়ুয়ারা তারা দেখছেন সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের, যেখানে আইএমএ কে এবার আরজিকর কাণ্ডের এই মামলাতে যুক্ত করা হয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স, সিবিআই তদন্তের তদারকি চলবে হাইকোর্টেই। এবং যে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছেন যে এই ডাক্তারি পড়ুয়া যার মৃত্যু হয়েছিল সকালবেলায়, সেক্ষেত্রে কেন রাত 11:45 এফআইআর করা হলো, সেই প্রশ্নই তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। পদত্যাগের পর সন্দীপ ঘোষকে কেন অন্যত্র নিয়োগ করা হলো, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যখন এই ভাঙচুরের ঘটনা হলো তখন পুলিশ কি করছিল, কেন শুরুতে বিষয়টিকে আত্মহত্যা বলা হলো, একাধিক প্রশ্নের মুখে এই মুহূর্তে পড়তে হচ্ছে। আরজি করের ঘটনায় লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে চলছে, সেই ছবি একদিকে যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আরজি কর হাসপাতালে এই লাইভ স্ট্রিমিং দেখছেন আন্দোলনরত পড়ুয়ারা। এবং যখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি প্রশ্ন করেন যে সকালবেলায় মৃত্যু হলেও কেন রাত 11:45 এফআইআর করা হলো, এত সময় কেন লাগলো, রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতে। 11:45 নয়, দুপুর 2:30টার সময় এফআইআর করা হয়েছে। সাফাই, রাজ্যের হাসপাতালে 7,000 লোক হামলা চালিয়েছিল, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ, মন্তব্য মামলাকারীর আইনজীবীর। পাশাপাশি সিট গঠন করা হয়েছে ইতিমধ্যেই, রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে তরফ থেকে বলা হয় যে আদালত যা বলবে তা করতে রাজি তারা। রাজনৈতিক দলের অনুপ্রবেশ এই বিষয়টি এই চেহারা নিয়েছিল এবং এই যে ঘটনা সেই ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতে। এবং সেই ক্ষেত্রে আরজি করের এই ঘটনা যেখানে শতপ্রণোদিত পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত, সেক্ষেত্রে এই মামলার শুনানি চলছে, সেখানেই প্রশ্নের মুখে পড়তে হলো প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি প্রশ্ন তোলেন যখন সকালবেলায় এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটলো তাহলে কেন রাত 11:45 তখন এফআইআর করা হলো। রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে 11:45 নয়, দুপুর 2:30 এফআইআর করা হয়েছে। এবং সেই দিন 14ই আগস্ট মধ্যরাতে যে হামলা চালানো হয়েছিল আরজি কর হাসপাতালে, সেই হামলাতে হাসপাতালে 7,000 লোক হামলা চালিয়েছিল, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ, মন্তব্য মামলাকারীর আইনজীবীর। রাজ্যের তরফ থেকে বলা হয় যে এই ভাঙচুরের ঘটনা সেই ঘটনাতে সিট গঠন করা হয়েছে, আদালত যা বলবে তা করতে রাজি, রাজনৈতিক দলের অনুপ্রবেশ এই বিষয়টি এই চেহারা নিয়েছে। ইতিমধ্যেই সিট এই ঘটনার তদন্ত শুরু করবে, এই কারণেই সিট গঠন করা হয়েছে রাজ্যের তরফ থেকে সাফাই দেশের শীর্ষ আদালতে।